আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু ঢাকা বাইকার। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নিশ্চয় আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পাম্পে থেকে তেল লইয়া যাইতেছি একটু সাভার পোলাপানের উদ্দেশ্যে। কিন্তু পোলাপানগুলো অনেক দিন ধরে ফোন দিতেছে যে আহস নাকে, দেখা করস নাকে। তো দেখা করার জন্য যাইতেছি। আর একটু শীতের জামা কাপড়ও কেনা উচিত। শীত শীত লাগতেছে, এই পাশে তো একটু গ্রাম এলাকা, তো শীত পড়তেছে ভালোই, খারাপ না। আর সবার উদ্দেশ্য আবারও যে কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিবেন। বিকাল দিকে একটু চিন্তা ভাবনা করলাম যে না যাই, একটু দেখা সাক্ষাৎ করে আসি। আর এই রাস্তাঘাটের কথা কী কমো ভাই, শীতের দিন তো একটু ধুলা টোলা বেশি হয়। আর যদি থাকে ইটের ভাটার গাড়ি টাড়ি, ইটের গাড়ি, এইসব গাড়ির জন্য প্রচুর প্যারা হয়ে যায়। রাস্তায় ঠিকমতো চলা যায় না, ফিরা যায় না। এই তো সামনে হয়েছে জোপুরা স্ট্যান্ড পার হইয়া চিন্তা করছিলাম একবার যে ভিতর দিয়ে চলে যাবো কিনা। পরে চিন্তা করলাম যে না থাক, ভিতর দিয়ে না যায় সোজা মেন রোড দিয়ে চলে যাই। তো জোপুরা পার হয়ে চলে আসলাম ধামরাই স্নোটেক্সের সামনে। স্নোটেক্সের এইখান থেকে আমার একটা ফ্রেন্ডের যাওয়ার কথা, বাট ওর নাকি ছুটি হয় নাই। তো ছুটি না হওয়ার কারণে পরে আর নিয়ে যেতে পারলাম না। তো ভাবলাম যে একাই চলে যাই। আর বিষয়টা হইলো যে ধামরাই কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত কিছু জায়গা আছে আর বিষয় আছে। যেমন ধরতে পারেন আপনি ধামরাইয়ের যে মসজিদটা আছে, ঠিক আছে, বাজারে যে মসজিদটা আছে, মসজিদটা কিন্তু অনেক পুরানো একটা মসজিদ। ওইখানে যদি আপনি যান, আপনি ওপেনলি একটা স্পেস আছে যে জায়গায় উঁচু করতে পারবেন এবং সুন্দর সুন্দর মাছ দেখতে পারবেন। আবার প্লাস হচ্ছে আপনার যে ধামরাইয়ের যে একটা মেলা হয়, বিশাল বড় একটা মেলা হয়, সেটা হচ্ছে রথের মেলা, ঠিক আছে। এটার জন্য আপনারা অনেকেই যাইতে পারেন ওইখানে। তারপরে আপনার ধামরায় অনেক বিখ্যাত কাঁসার জিনিসপত্র পাওয়া যায়, যেটা নাকি সনাতন ধর্মের যারা আছে ওনারা ব্যবহার করে থাকে বেশিরভাগ। তো এইসবের জন্য তারপরে প্লাস আছে আপনার ওই পাশে 60টা বট গাছ, ওইটা তো মাসবি অনেক ব্লগাররা আছে, অনেকেই যারা বড় আছে, তারা সবাই যায় ওইখানে, যা ভিডিও টিডিও করে। এরকম অনেক কিছুই আছে, আপনারা আসতে পারেন ধামরাই। আর ধামরাই মানুষজন ভাই নবীনগর আসলাম আর জ্যামে পড়ুন না, এটা কোনো কথা হইলো? এই জায়গার দৈনন্দিন কাজ হয়েছে আপনি যাইবেন মাগার জ্যামে থাকতেই হইব আপনার, এটা হচ্ছে কথা। আমার এতটুকু বয়স আমি কখনো পাই নাই যে এখানে ফ্রি আছে কখনো, আর কেউ ফ্রিভাবে যাইতে পারতেছে। এইখানে আসলে আপনার জ্যামে থাকতে হইব, এই মন মানসিকতা নিয়ে আসতে হইব, এটা হচ্ছে কথা। একটা সময় ছিল যখন স্কুল লাইফে এই স্কুল বন্ধ কইরা, স্কুল পালায়া এই নবীনগর স্মৃতিসৌধে যে কত আইসা বইসা থাকছি। এখন এইদিকে ভাবলেই চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায় যে কী করছি। নবীনগর সাভার আশেপাশে যারা স্কুলে পড়ালেখা করছে প্রায় সবাই বলতে পারবো যে হয় স্কুল একদিন হইলেও বন্ধ করে আসলেও একদিন হইলেও নবীনগরে সারটা দিছে। এই সেনা মার্কেটের এইখানে তখন একটা পুকুর ছিল, আর পুকুরের এই পাশে ছিল সাইকেলের দোকান। তো এই সাইকেলের দোকানেরও অনেক ইতিহাস আছে, একসময় আপনাদের বলবো। সিটি সেন্টার যাওয়ার জন্য এই রোডটা আপনার পাস করতে হয়। তো এইখান থেকে প্রায় সিটি সেন্টার প্রায় 2-2.5-3 কিলোমিটার দূরে। তো রেডিও কলোনির এই পাশে এরকম করে, আর ওই একদম পাখিজার ওই পাশে যে আপনার কাটা, এটা আমার কাছে একটা বিরক্তকর বিষয় লাগে। উল্টা পথে যাওয়াটা একটা অন্যরকম তো এইটা ঠিক না। তারপরও এখন রাস্তার প্ল্যানিং অনুযায়ী তো যাইতে দিব, তাছাড়া তো উপায় নাই। তো রেডিও কলোনির কাছাকাছি চলে আসছি, এখন ভিতর দিয়ে চলে যাব। আর ভিতর দিয়ে যায় সিটি সেন্টারে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে পরামর্শ দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।